আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজ মুখে পানি আসার মতো এবং গরমে ক্লান্তি চলে যাওয়ার মতো একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ করে দেখাবো কাঁচা আমের টক মিষ্টি শরবত। এই শরবত যেমন তৃষ্ণা মেটাবে তেমনি পুষ্টিগুণেও ভরপুর। শরবতটি অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় মাত্র কয়েক মিনিটেই। শরবতটি দেখতে সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ। এই গরমে ঠান্ডা ঠান্ডা এমন কাঁচা আমের শরবত যদি হয়, সারাদিনের ক্লান্তিই কিন্তু চলে যায়। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, এমন সহজ ও ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি শরবতটি তৈরি করব। এই তো প্রথমে আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আমি আম নিয়েছি এই সাইজের, বেশ বড় বড় এই আমগুলো, কাঁচা একবারে সবুজ রঙের আমগুলো আমি নিয়েছি। এখানে 3টি আম আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কেউ কিউব কিউব করেও কেটে নিতে পারেন, আর তবে এইভাবে পাতলা করে কেটে নিলে ব্লেন্ড করে নিতে অনেক বেশি সুবিধা হয়। তো এই তো আমি জুস তৈরির জন্য এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে একটি ছাঁকনি। জুস যদি ফ্রেশ না হয় খেতে কিন্তু ভালো লাগে না, দানাদার হলে মুখে দেখা গেছে দানা দানা লাগে, এতে খেতে কিন্তু টেস্টটা ভালো লাগে না। তো যাদের ছাঁকনি নেই তারা ছাঁকনি ছাড়াও তৈরি করতে পারবেন, আর আমি ছাঁকনি দিয়ে আমি তৈরি করে নিব এই শরবতটি। তো এই জন্য আমি এই ছাঁকনির ভিতরে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিতে হবে, আর ছাঁকনিটা যেন নড়ে না যায়। এই জন্য এই মুহূর্তে যেসব আপু ও ভাইয়া আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ একটি লাইক যেহেতু শেয়ারের কাজ করে, আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে। এই তো স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী আমি আমগুলো নিয়েছি, নিয়ে এখানে একবারে বরফ ঠান্ডা পানি আমি হাফ লিটার দিয়েছি, দিয়ে প্রথমে ব্লেন্ড করে নিয়েছি। তাহলে এতে করে কি হয়, খুবই ভালোভাবে আমগুলো ব্লেন্ড হয়ে যায়। এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, আমের টক বুঝে দিতে হবে চিনিটা। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ বিট লবণ, এখানে দিয়েছি হাফ চা চামচ লবণ। আর আপনারা যদি চান তাহলে কিন্তু পুদিনা পাতা অথবা ধনিয়া পাতাও দিতে পারেন, সাথে কাঁচামরিচও দিতে পারেন। তো আমি এটা এখন ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিব। অফ স্ক্রিনে আমি একটি পুরো লেবুর রস চিপে দিয়েছি, এতে করে শরবতটির টেস্ট অনেক ভালো আসে এবং পুষ্টিগুণেও ভরপুর। তারপর আমি দেখুন ব্লেন্ড করে নিয়েছি, তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের শরবত। আর যারা ঝাল খেতে পছন্দ করেন, ওই যে আমি বলে দিলাম ঝাল দিয়ে তৈরি করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এরকম জুসটা খেতেই বেশি ভালো লাগে। এই শরবতটা কিন্তু প্রাণ ঠান্ডা করা। তারপরে আমি আরও হাফ লিটার দিয়ে মোট 1 লিটার পানি দিয়ে আমি এই কাঁচা আমের শরবতটি বানিয়েছি। তো এখন আমি আপনাদের সাথে পরিবেশন করছি। আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এমন সহজ ও সুন্দর রেসিপি পেতে আমার পাশেই থাকবেন। আর অলরেডি এই কাজটি যারা করেছেন এবং এতক্ষণ সময় নিয়ে আমার পাশে থেকেছেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানাচ্ছি। শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার এই পেজ আছে, পেজ থেকে দেখলে ফলো করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। তো দেখুন কতটা মজাদার হয়েছিল, মাশাল্লাহ, খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে। আর ডেকোরেশনের জন্য আমি লেবুটি স্লাইস করে কেটে আমি সামনে গ্লাসের সাইড দিয়ে সাজিয়ে দিলাম। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে যে জিনিসটি দেখতে বেশি সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয়। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই। এই গরমে খুবই অল্প উপকরণ দিয়ে খুবই কম সময়ে ঝটপট এই কাঁচা আমের জুস তৈরি করে
অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন বা নিজেরাও তৈরি করে খেতে পারেন। এতে করে ক্লান্তি চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।